আকিকা করে 7 দিনকার দিন আকিকা করেন না, বড় বড় খাসি জবাই করেন, 50,000 টাকা দামের খাসি লেছেন, আর গোটাই গালাকে আপনি জাফর খান আপনাকে মানা করবে না কেউ, খুব করেন আকিকাতে। কিন্তু আকিকার বেলাতে ওই বুড়া থুড়া পাটি গালাকে কিনে লেছে জবাই করবে, খুলে নিয়ম পালন করার লেগে। আর খাতনার ব্যাপারে দেখবেন যে কত বড় ভোজ ভান্ডার। হাইরা মুসলমান, কেমন মুসলমান আমরা? রসুল বলেছেন ওয়ামা আতাকুমুর রাসূল, আল্লাহ বলেন দুনিয়ার মানুষ রে, আমার রসুল যা তোমাকে দেবে ফাখুযু, সেটা নিয়ে নাও, ওয়ামা নাহাকুম আনহু ফান্তাহু, আর রসুল যে কাজ থেকে তোমাকে নিষেধ করবে ফান্তাহু, তুমি রুকে যাও। তাহলে রসুল মানা করেছেন, আমাদেরকে রুকে যেতে হবে। তা আমি বলছিলাম এই যে মদের ব্যাপার, শরাবের ব্যাপার 3 বার আয়াত নাযিল হয়েছে। তা আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা বলছেন আবু তালহার বাড়িতে আমি পার্টি করছিলাম। পার্টি কিসের জানেন? আজকে আমাদের বাড়িতে কুটুম যখন আসে নাস্তা দিই, তারপরে চাই দিই। যদি কোনো কুটুমকে নাস্তা চাই না দেন তো কবে সালা কোন খয়ের বাড়িতে গেছি বে, কোন খ্যাস্টের বাড়িতে গেছি যে আমাকে নাস্তা চা দিলে না। আনাস বিন মালিক বলছেন ওই টাইমে শরাব ছিল বড় খানা, শরাব ছিল বড় নাস্তা, শরাব ছিল খুব সম্মানীয় জিনিস। আমি গিলাসে গিলাসে ঢেলে 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 যত পার্টিতে লোক এসেছে সবকে মদ দিচ্ছে, শরাব দিচ্ছি, সব খাইছে, আনন্দ করছেন, মজা লিচ্ছে সব। এরই মধ্যে আল্লাহ তাবারাক ওয়া তাআলার তরফ থেকে এলান হয়ে গেল নবীকে, নবীজি শরাব হারাম হয়ে গেল, আজ থেকে শরাব হারাম হয়ে গেল। এবার আনাস বিন মালিক বলছেন যে আমি আবু তালহার বাড়িতে সবকে মদ পান করাচ্ছি, আর একটা লোক গেরাম দিয়ে হাঁটছাড় এলান করছে আরবি ভাষাতে, কারণ ওর ভাষা তো আরবি। ইন্নাল খামরা কাদ হুররিমাত, আরবিতে বলছেন, এই কথা বলছেন গ্রামে চলে যায়। আজকে যেমন আমরা মেয়েকে এলান করে, মেয়েকে আজান দেই, মেয়েকে কোনো জিনিসের এলান করে দিই, এই মতো একজনের এলান কারনেওয়ালা গ্রাম দিয়ে হাঁটছে আর বলছেন ইন্নাল খামরা কাদ হুররিমাত, ইন্নাল খামরা কাদ হুররিমাত, ইন্নাল খামরা কাদ হুররিমাত, ইন্নাল খামরা কাদ হুররিমাত। ও মদিনার লোকেরা তোমরা শুনে নাও, ইন্নাল খামরা কাদ হুররিমাত, এটা রাসূল মদিনার লোককে বলেছেন। কিন্তু এই হাদিস, এই ফতোয়া, এই শরীয়ত গোটা পৃথিবীর মুসলমানের জন্য। এই কথাটার মানে হলো ইন্নাল খামরা কাদ হুররিমাত, আজ থেকে শরাব হারাম হয়ে গেল, আজ থেকে শরাব হারাম হয়ে গেল, আজ থেকে শরাব হারাম হয়ে গেল। এ দুনিয়ার মানুষেরা তোমরা এতদিন শরাব পান করছিলে, আর তোমরা শরাব পান করিও না, আজ থেকে শরাব হারাম হয়ে গেল, আজ থেকে শরাব হারাম হয়ে গেল। এই কথাটা বলছেন সাহাবী আর চলে যাচ্ছেন। আনাস বিন মালিক বলছেন যে আমি গোলের দিকে গেলাম, দিয়ে শুনলাম কথাটা, ওখান থেকে দৌড়াতে দৌড়াতে এসে তখন আমি আমার কাঠ বাপ আবু তালহা রাদিয়াল্লাহু তাআলাকে বলছি যে আব্বাজি, এই আল্লাহর বান্দা আবু তালহা, নবীর এলান করনেওয়ালা এলান করে চলে গেল যে আজ থেকে আল্লাহ শরাব হারাম করে দিলেন। ওরে সুবহানাল্লাহ। হায়রে মুসলমান, আজকে যদি আমরা বলি বা আমাদের শরীয়ত যদি কোনো মৌলানা মৌলবি ফতোয়া দিয়ে দেয় যে এই জিনিসটা হারাম, তাহলে আমরা ওখানে কিলোকাল করব, এতদিন হলো না, আজ হয়ে গেল, কেন হইলো এরকম বলবো। কিন্তু রে সুবহানাল্লাহ, আনাস বিন মালিক বলছেন যত লোক বাড়ির ভিতরে মদ পান করছিল, গিলাস যার যার হাতে ছিল, গিলাস গালাকে এরকম ভাবে জোর জোর করে চালিয়ে দিলেন, গিলাস গালাকে ভেঙে দিলেন। আল্লাহ হারাম করে দিলেন, আজ থেকে আর শরাব পান করবো না রে, শরাব পান করবো না। সাহাবে কেরামের মধ্যে কত সাহাবী এমন আছেন যার ভিতরে মদ চলে গেছে, শরাব চলে গেছে। এই যে দেখেন লোক একবারে গলাতে দিয়ে দিলেন, আর গলাতে দিয়ে গলাটাকে এরকম ভাবে লগড়ে লগড়ে মুসলমান পেটে যা ছিল সমস্ত জিনিসকে উল্টি করে দিলেন। কাহারের ডোলে ছিল, ডোল বাড়ি থেকে ফেলে দিলেন ভেঙে, কাহারের কলসিতে ছিল, কাহারের বড় বড় কুপাতে মদ পান করা ছিল, কুপাগুলাকে রোডে নিয়ে এসে ভেঙে দেওয়া হলো। আনাস বিন মালিক বলছেন ওরে সুবহানাল্লাহ, আল্লাহর তরফ থেকে যখন মদকে হারাম হয়ে গেল, আমরা মদিনার গ্রামে গ্রামে দেখেছি, মদিনার গলিতে গলিতে দেখেছি, মদিনার রাস্তাতে রাস্তাতে দেখেছি যে যখন বন্যা আসে, বান আসে, বানে যখন মানুষ পানি বেড়ে যায়, পানি যখন সাঁতার হয়ে যায়, পানি চতুর্দিকে নজর আসে, এই মতো মদিনার গলিতে গলিতে মনে হয় মদের বন্যা চলে এলো। এত সাহাবায়ে কেরাম তাড়াতাড়ি মানতে লাগলেন, শুনলেন সাথে সাথে হারাম তার পান করবো না। খুব একটা হাদিস হয়ে গেল। 2 নম্বর হাদিস, আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন বাড়ির ভিতরে সকালবেলাতে বসে আছেন। নবীজি ফজরের নামাজের পর, আমার মুসলমানেরা ভালো করে শুনবেন, দয়ার নবী
বাড়িতে বসে আছেন, মুখখানা নবীর ভারী হয়ে আছে। নবীজি একাই বসে আছেন, নবীজির মুখখানটা কিন্তু ভারী হয়ে আছে। নবীজির চাচা আবু জাহাল, যে ইসলামের দুশমন, মুসলমানের দুশমন, নবীর দুশমন, এটা হলো নবীর চাচা আবু জাহাল, কিন্তু এখনো মুসলমান হয়নি। ওই আবু জাহাল নবীর কাছে সকালে সকালে এসে বলছেন, মোহাম্মদ, আজকে তুমি নতুন কোনো কাহানি শোনাইবে না, নতুন কোনো কেসা শোনাইবে না। তোমার কাছে কি কোনো জিন আসেনি? তোমার কাছে কি কোনো ভূত আসেনি? এ মোহাম্মদ, তোমার পাগলা জিনটাকে একবার ডাকো, তোমার পাগলা জিনটাকে জিজ্ঞাসা করো যে আজকে তোমার কাছে কোনো নতুন কথা আছে কিনা। ঠাট্টা মজাক করছে, এই মোহাম্মদ, আরে তোর কাছে নতুন কোনো খবর নেই আজকে? তখন নবীজি বলছেন, আফসোস করে রসুল বেঁচে আছেন আর বলছেন, চাচা নতুন খবর আছে। রসুল বলছেন, কি নতুন খবর আছে? বলছে, কি নতুন খবর তুমি এনেছো? এবার নবীজি বললেন, চাচা গো, আমি আপনার ভাতিজা মোহাম্মদ বিন আব্দুল্লাহ, আল্লাহর নবী। মিথ্যা কথা বলবো না চাচা গো, আল্লাহ রাব্বুল আলামিনের আদেশে এই যে আমার জন্মভূমি মক্কা, এই মক্কা থেকে আমি মাসের রাস্তা ফিলিস্তিন বাইতুল মুকাদ্দাস, যেখানে এখন লড়াই যুদ্ধ চলছে, ওই ফিলিস্তিনে আমি চলে গেলাম। আর বাইতুল মুকাদ্দাসে গিয়ে দুনিয়াতে আল্লাহ যত নবী পাঠাচ্ছেন সমস্ত নবীকে আমি দেখলাম। আর সমস্ত নবীদের আমি মুহাম্মদ ইমামতি করলাম। 2 রাকাত ওখানে আল্লাহর আদেশ আমি নামাজ পড়লাম। ওখান থেকে নামাজ পড়ার পর এক আসমানে গেলাম, দ্বিতীয় আসমানে গেলাম, তৃতীয় আসমানে গেলাম। এই করতে করতে বলছেন, চাচা গো, আমি 7 আকাশের ওপরে চলে গেলাম। 7 আকাশের ওপরে সিদরাতুল মুনতাহা একটা জায়গা আছে, ওই জায়গা থেকে আমি চলে গেলাম আগে। তারপর আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আদেশ করলেন, ওগো গো, যাও যাও, আপনার উম্মতের জন্য, পাপী গুনাহগারের জন্য আমি জাহান্নাম তৈরি করেছি, একটু জাহান্নাম তুমি দেখে এসো। জাহান্নাম আমি ঘুরে ঘুরে দেখলাম। তারপর চাচা গো, আল্লাহ আমাকে আদেশ করলেন, ও আমার নবী, একটু জান্নাত দেখে নাও, তোমার উম্মতের জন্য আমি জান্নাত কেমন করে করেছি। আমি জান্নাত ঘুরে ঘুরে দেখলাম। তারপরে আল্লাহ তাবারাক ওয়া তাআলা আমাকে 50 ওয়াক্তের নামাজ দান করলেন। নামাজ কাটতে ছাড়তে চাচা গো, আল্লাহর আদেশে 5 ওয়াক্ত নামাজ নিয়ে আমি এসেছি। এটা হলো আজকে আমার নতুন কথা। তখন আবু জাহাল বলছে, এই কথাটা মোহাম্মদ যে আমার সামনে তুই বললি, তোর বন্ধু, তোর দোস্ত আবু বকরকে ডেকে আনছি। 5000 টাকা কেউটা? हाँ जनाब मोहम्मद परवेज आलम साहब नायब प्रमुख মানে উপ প্রमुख। बस 2-4 मिनट रुके तो हम कलेक्शन করছি। হাতে রাখেন। জি জি তো বলছেন যে আমি আবু বকরকে ডেকে আনছি, তুই এই কথাটা তার সামনে বলতে পারবি? রসুল বলছেন, হ্যাঁ বলে দেবো। মানে আবু জাহালের উদ্দেশ্য হলো যে আবু বকর জান জীবন দিয়ে মোহাম্মদকে মানে তোকে মানছে। এই কথাটা তো আবু বকর জীবনে বিশ্বাস করবে না যে এখানে তুই অত দূর গেলি, আবার 7 আকাশের করে গেলি। কালেকশন শুরু করবাই আপনারা 2 মিনিট রুকের সময় হিসেবে আমি করতে লাগবে, আপনারা রুকতেছেন কেন?